রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি ও আমার গোপাল সোনারাও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগসটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 8টার মতো। তো এখন আমার ছোট্ট গোপাল সোনা ঘুমাচ্ছে। সকালে একবার উঠেছিল, তারপর আবার একটু খেলা করে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে গেছে, এই সময় আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে আমি ঝাঁট দিয়ে নিয়েছি বাড়িটা, তারপর আবার মুছে নিচ্ছি। তো মোছা কমপ্লিট প্রায় হয়েই গেছে। তারপর আমি রুমের ভেতর ঢুকে দেখি ছোট্ট গোপাল সোনা তার পা দিয়ে মশারিটা খুলে দিয়ে কেমন ঘুমাচ্ছে দেখুন। ঘুমানোর স্টাইলটা একটু অন্যরকম। তারপরে পিট করে চেয়ে আছে, দেখে মনে হবে যেন জেগে গেছে। তো আমি মাকে ছোট্ট গোপাল সোনা দেখাশোনার দায়িত্বে দিয়ে বেরিয়ে পড়েছি ও দিদিয়াকে স্কুল থেকে আনতে। দেখুন আজকের ওয়েদারটা কেমন বিচ্ছিরি, একটু রোদ নেই, আকাশ মেঘ আছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি ওদের স্কুলে। ওদের স্কুলটা আমাদের বাড়ি থেকে কিছুটা হাঁটা পথই। তো ওদের স্কুল থেকে আমি ওদের নিয়ে চলে এলাম। এই যে ওর দিদিয়া আর ওর বন্ধু অনুরাধা। তো এখানেই আমাদের বারাড়িতলা, মানে দুর্গাতলা, রাধারানী, শিব মন্দির সব এখানেই। তো এখানেই ওদের স্কুলটা। দেখুন দু বন্ধু কেমন হাত ধরে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছে। এখন বাজে বিকাল 5টা, আর আমি লেগে পড়েছি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। দেখতে পাচ্ছেন কি অবস্থা চারিদিকটা। দেখবেন যেগুলো রোজ ব্যবহার করা হয় সেগুলো কেমন অগোছালো হয়ে যায়। তারপরে এই যে বাগাচ্ছি, দুদিন বাদই দেখবেন আবার এই একই অবস্থা। তো এখন আমার ছোট্ট গোপাল সোনা ঘুমাচ্ছে। আর দেখবেন বাচ্চারা ঘুমালে মায়েদের মনে হয় যে কোন কাজটা আগে করে ফেলি বা তাড়াতাড়ি করে ফেলি। এখন বাচ্চা ঘুমাচ্ছে, কাজগুলো জলদি সেরে ফেলি। সব মায়েদেরই এটা মনে হয়। আমার কিন্তু এটাই মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। গোপাল সোনা দুপুরে ঘুমায়নি, তাই আজকে এই সময় ঘুমিয়ে গেছে। এখন তো আবার গোপাল সোনা যখনই ঘুম আসে তখন খুব কান্না করে, একদম ভোলাতে পারি না। তারপর কেঁদে কেঁদে ঘুমাবে। তো এখন ঘুমাইছে, আবার যে কখন ঘুমাবে তার কোনো ঠিক নাই, কারণ ওদের তো আর ঘুমের কোনো নির্দিষ্ট টাইম নেই। গোপাল হওয়ার পর কেন জানি না আমার খুব চুল উঠছে। এই সমস্যাটা কি সব মায়েদেরই হয় সেটা আমি বুঝতে পারছি না। আমাদের এই গ্রামগঞ্জের মানুষেরা তো বলে বাচ্চা হাসলে নাকি মায়েদের চুল ওঠে, কিন্তু আমার সেটা কোনো মনে হয় না। কারণ বাচ্চার হাসির সঙ্গে মায়ের চুল ওঠার তো কোনো সম্পর্কই নেই। আপনাদের বাড়িতে যাদের সব বাচ্চা আছে, তা আপনাদেরও কি এরকম আমার মতো একই সমস্যা হয়? আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। দেখছেন কত জিনিস বেরিয়েছে। এই যে এই ফেস ওয়াশটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, একসঙ্গে দুটো। এই ফেস ওয়াশটা খুব ভালো। আর এটা হচ্ছে গ্লিস্টারের আয়ুর্বেদিক টুথপেস্ট। তো দেখছেন কত রকম জিনিস বেরিয়েছে, এর মধ্যে কত যে বাতিল যাবে তার ঠিক নেই। তারপরে এই বাগাতে হঠাৎ পেলাম এই অমূল্য জিনিসটি। এটা এখন প্রায় দুষ্প্রাপ্য, 2 টাকার নোট। তো দেখুন আমার ড্রেসিং টেবিল বাগানো পুরোপুরি কমপ্লিট। এখন যেমন পরিষ্কার দেখছেন, দিন পর এটা আর থাকবে না। তো এখন সন্ধ্যাবেলায় ওর দিদিয়া পড়তে বসে পড়েছে, আর আপনাদের ছোট্ট গোপাল এখনও ঘুমাচ্ছে, যেহেতু দুপুরে অনেক ঘুমায়নি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।